নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। তবে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখতেই হয়। নীরমহলে আজ বেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, জল উৎসবের আয়োজন করা হয়েছিল। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের শুভ সূচনা হয়, কিন্তু আর সেখানেই বড় বিপত্তি। জলে ডুবে মৃত্যু হলো এক মহিলার। নৌকা ডুবিতেই মৃত্যু হলো রাখি দাস নামে এক মহিলার। জানা গেছে তিনি সেখানে গেছিলেন, সে উৎসবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তার মধ্যেই জলে ডুবে তার মৃত্যু হলো। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা সেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেই মহিলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। আবারও জানিয়ে রাখছি যে 2025 নীরমহল জল উৎসবের আয়োজন করা হয়েছিল 3 দিন ব্যাপী। আর সেই উৎসবে আজ দেখা গেছে বড় বিপত্তি। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, তথ্য সংস্কৃতি দপ্তর, সিপাহীজলা জেলা পরিষদ, মেলাঘর পৌর পরিষদ এবং সিপাহীজলা জেলা পরিষদের যৌথ উদ্যোগেই এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। এবং এই দিনের এই অনুষ্ঠানে দেখা গেছে যে নীরমহলের জল উৎসবে সমূহ বিপত্তি। নৌকা ডুবিতেই মৃত্যু হয়েছে এক মহিলার। আর সেই জায়গায় কি বলছেন দমকল কর্মীরা, শোনাবো একবার। নৌকা ডুবতে আমরা গেলাম, তারপরে আমরা একটা মহিলাটার নাম রমিও রাখি দাস। হ্যাঁ, জীবিত না মৃত? এখন জীবিত না করে না, আমরা ডাক্তার রেখে মানে এটা কি নৌকা ডুবতে মারা গেছে? নৌকা ডুবতে আপনারা গেছেন ওইখানে, যে আনছে? আর টোটাল একজন আনছে? আমরা একজন আনছি, একজন আনছি। কি শুনছিলেন নৌকাতে কয়জন আসলো বা এমন কিছু শুনছেন? 4-5 জন আসলো। 4-5 জন আসলো। বাকিরা তো হাসপাতাল আসে না? না। ঠিক আছে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। আর সেই জায়গাতেই প্রশ্ন, এত বড় একটা উৎসব প্রত্যেক বছর আয়োজন করা হয়, সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণে প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন এবং জলে যেহেতু এই জল উৎসবটি পালন করা হচ্ছে, তবে সেই জায়গায় কোনো ধরনের বিপত্তি ঘটলে সঙ্গে সঙ্গে কি করণীয়, অন্যদিকে যেন কোনো ধরনের বিপত্তি না ঘটে সেই জায়গায় তো আগে ভাগেই সচেতন থাকার কথা ছিল প্রশাসনের। জল উৎসব মানেই সেখানে একটা বড় বিপত্তি হতে পারে যে কোনো সময়। তবে কেন প্রশাসন আগের থেকেই এই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি? অন্যদিকে যারা উদ্যোক্তা ছিল, যারা কমিটির মধ্যে ছিল, তারা কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি? কেন আগে ভাগে সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রাখেনি? আজ এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায়। নৌকা ডুবিতে এই মহিলার মৃত্যুকে কিন্তু একাধিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে ঘটনা ঘটলো, যে নীরমহলের জল উৎসবে বড় সড় বিপত্তি, কি বলবে? নীরমহলের যে জল উৎসবের উৎসব করেছে সেটা হচ্ছে পর্যটন দপ্তর। 3 দিন ব্যাপী এই জল উৎসব। আর এই জল উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং অন্যান্য রাজ্যেরও কিন্তু পর্যটকরা এই জল উৎসবে আসেন। কিন্তু সেই জল উৎসবে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, যে ছোট একটি ডিঙি নৌকা ডুবে যায়, যার ফলে একজন মহিলার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। মহিলার নাম হচ্ছে রাখি দাস। এখন প্রশ্ন উঠছে, যে জল উৎসবকে প্রমোট করে রাজ্য পর্যটন দপ্তর নীরমহলকে দেশ বিদেশে তুলে ধরতে চাইছে, সেই জল উৎসবেই এমন মর্মান্তিক ঘটনার যে ছবি উঠলো, তার দায় কে নেবে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব বেশি খোলসা করে কিছু জানানো হয়নি যে ডিঙি নৌকাটিতে করে ওই 4-5 জন একই পরিবারে যাচ্ছিলেন, সেটা কি ওই কমিটির নৌকা না তাদের নিজস্ব পার্সোনাল নৌকা, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। যদি সেটা পার্সোনাল নৌকা হয়, তাহলে জল উৎসবের মতো এরকম একটা বড় উৎসবে কেন লাইফ সাপোর্ট ছাড়া বা লাইফ জ্যাকেট ছাড়া, বা যদি লাইফ জ্যাকেট থাকে তাহলেও কেন অগ্রিম ব্যবস্থা না হবে না? কারণ জল উৎসব মানে প্রচুর মানুষ আসছে। নৌকাগুলি তারা আর্থিক উপার্জনের জন্য, সেই কমিটির যারা নৌকা থাকে সেগুলো আর্থিক কমিটির জন্য দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যটকদের পৌঁছে দিচ্ছে। সেই জায়গাতে কেন জলের মধ্যে নজরদারি করার জন্য পুলিশের নিজস্ব নৌকা থাকবে না, এই প্রশ্নগুলি কিন্তু উঠতে শুরু করেছে।
কেন সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময়ের জন্য থাকবে না? যে কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুততার সহিত তাদের উদ্ধার করা যায় সেটা কেন থাকবে না? এই প্রশ্নগুলি কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। দেখো, যে কোনো বিপত্তিতেই স্থানীয় প্রশাসনের যে হাত থাকে তা নয়, কিন্তু স্থানীয় প্রশাসন জলের মধ্যে যখন এইরকম একটা নির্মহল, যেহেতু জল ডিঙিয়ে তোমায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে, তাই সেখানে বাড়তি যে সিকিউরিটি বা বাড়তি নিরাপত্তা সংশ্লিষ্ট প্রশাসন বা থানার সেখানে নেওয়া কিন্তু আশু কর্তব্য। তবে এই ব্যাপারে এখনো দায় কার তা নিয়ে স্থানীয় প্রশাসন কিন্তু মুখ খুলছে না। তবে যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল রাখি দাস, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ময়না তদন্ত হবে, তারপর পুলিশ হয়তো এটা সুমোটো মামলা করবে। মামলা করার পর পুলিশ সেখানে প্রত্যক্ষদর্শীদের বয়ান তোমার হচ্ছে নিয়ম অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করবে। বয়ান রেকর্ড করার পর সুমোটো মামলা করার পর একটা তদন্ত হবে। সেই তদন্তের পর রিপোর্ট তারা আদালতে তারা কেস ডায়েরি জমা দেবে। এগুলো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু রাজ্য পর্যটন দপ্তরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এইরকম উৎসব যেটা জলের মধ্যে, সেখানে বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। এইরকম উৎসবে যে পর্যটন দপ্তরকে আরো বেশি সতর্ক থাকতে হতো, সেটা কিন্তু আজকের ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং পর্যটন দপ্তরের কিন্তু এটা শিক্ষা, আগামী বছর থেকে যখন এই রকম উৎসব করবে তখন নিশ্চয়ই যে কোনো যারা যাত্রী তাদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা, তোমার হচ্ছে এই ধরনের উৎসবের নদী বা তোমার এই ধরনের যে বড় যে বিলগুলো থাকে সেইখানে প্রশাসন মানে অস্থায়ীভাবে ভেসেল তৈরি করা, সেই ভেসেলের ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকতে হবে। সেই ভেসেলের ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা ডুবুরি তারা থাকবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে ছবিগুলো ছোট ছোট যে টুকরো টুকরো দুরবস্থার ছবি কিছু উঠে এসেছে, সেটা কিন্তু পর্যটন দপ্তরকে বড় একটা আজকে শিক্ষা দিয়ে গেল এই অনভিপ্রেত দুর্ঘটনার মধ্য থেকে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই ধরনের দুর্ঘটনা মোটেও কাম্য নয়, কারণ নির্মহল জল উৎসব, আর এই নির্মহলের জল উৎসব মানে সেখানে জলের মধ্যেই উৎসব পালন করা। আর জলের মধ্যে যদি উৎসব পালন করতে গিয়ে এই ধরনের বিপত্তি ঘটে, তবে অবশ্যই কিন্তু একাধিক প্রশ্ন দাঁড়ায় যে যদি এই অনুষ্ঠানটির আয়োজনই করা হয়, তবে কেন তার পরিকাঠামোটা ঠিকঠাক রাখা হয়নি? নৌকা উল্টে বা নৌকা থেকে একজন মহিলা কিভাবে পড়ে যেতে পারে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে? তবে কোথায় রয়েছে প্রশাসন? এবং আজ যেহেতু এই জল উৎসব রয়েছে, তাই আজ এবং আগামী কয়েকদিন যাবৎ কিন্তু সেখানে প্রশাসনিক নিরাপত্তা অন্যান্য দিনের তুলনায় জোরদার থাকে। এবং এই জল উৎসব যেহেতু প্রত্যেক বছর হয়ে থাকে এবং পর্যটকদের ভরা দিন দেখা যায় এ ধরনের উৎসবের সময়, তাই সেখানে যেমন প্রশাসনিক নিরাপত্তা, ঠিক তেমন দেখা যায় যে উচ্চস্তরীয় আধিকারিকরাও কিন্তু সেখানে উপস্থিত হয়। সেই জায়গায় এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। চিকিৎসকদের কি বক্তব্য, চিকিৎসক কি বলছেন শোনাবো একবার। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই চিকিৎসকদের বক্তব্য শোনাবো। তবে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে রাখি দাস নামে এক মহিলার, কি বলছেন চিকিৎসক শোনাবো। আমাদের কাছে একটা পেশেন্ট রাখি দাস নামে আসেন, ওনার স্বামীর নাম মিলন দাস, বাড়ি হচ্ছে কাটালিয়া মোড়ে, সাসপেক্টেড ড্রাউনিং, ঠিক আছে, জলে ডুবে মারা যায়। আমাদের যখন হসপিটালে গেছেন তিনি অলরেডি ব্রড ডেড ছিলেন, ঠিক আছে, কোনো পালস কোনো ব্রিদিং এফোর্ট ছিল না। ইসিজি করিয়েছি, ইসিজির মধ্যেও দেখার পরে আমরা ওনাকে 4:25 নাগাদে আমরা মৃত ঘোষিত করি। কেন স্যার এর সঙ্গে কি অন্য কেউ ভাসতো? না, ওর সাথে কেউ লোক আসেনি, ওনাকে প্রায়ার ব্রিগেড নিয়ে এসেছিল হসপিটাল। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর দেবারুণ রায়, মেলাঘর হসপিটালের মেডিকেল অফিসার। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। তিনি বলছেন যে হাসপাতালে নিয়ে আসার পর
পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। শুধুমাত্র মহিলা নয়, এর সাথে আরো একজনকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তিনিও কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে নৌকা ডুবিতে যে মহিলার মৃত্যু হয়েছে, এই বিষয়গুলিকে নিয়ে এবার দেখা যাচ্ছে একাধিক প্রশ্ন উঠছে, কিন্তু কার দোষ রয়েছে এই পুরো ঘটনায়, কার গাফিলতি রয়েছে, সেটা কি আখেরে বেরিয়ে আসবে? তাই হচ্ছে প্রশ্ন। তো এবার উঠছে এখন দেখার বিষয় যে তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।